আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি ইমাম বাওয়ানি চা বাগান, হবিগঞ্জ জেলার ফানিউন্দা বাজারের পাশেই লুকনপুর ইমাম চা বাগানে আসছি। এখন আমি আপনাদের চা বাগান দেখাবো, হেঁটে হেঁটে আমরা চা বাগানের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো। চলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে চা বাগানের অনেক ভিতরে চলে আসছি। প্রথমে এসেই দেখলাম চায়ের গাছগুলো কেটে দিছে, আবার নতুন পাতা গজানোর জন্য। তারপর ভাবলাম হয়তো বা চা বাগান দেখতে পারবো না বা আপনাদের দেখাতেও পারবো না। তারপর হেঁটে হেঁটে অনেকটা ভিতরে আসলাম, এসে দেখি ভিতরের গাছগুলো ঠিক আছে। তারপর আমি আমার বন্ধুকে নিয়ে গেছিলাম, আমার হুজুর বন্ধু, বাড়ি যশোর। বন্ধুকে বললাম, বন্ধু আমার একটা ভিডিও করে দেও। তারপর সে ভিডিও করে দিল। দেখেন, ভালো করে ভিডিও করতে পারে নাই, ফোনটা শুধু হাত নাড়াচ্ছে নাড়াচ্ছে। তারপরও ভিডিওটা দিলাম আপনাদের। কোনো ক্যামেরাম্যান ছিল না আমার কাছে। তারপরও দেখেন ভিডিওটা কেমন হয়েছে। আপনারা এখানে আসতে পারেন, এসে সুন্দর সুন্দর ভিডিও করে নিতে পারেন, অনেক সুন্দর লাগবে। আমার কাছে সবচাইতে ভালো লেগেছে মানুষ হাঁটাচলা করার জন্য পাহাড়ের মাঝখান দিয়ে খুব সুন্দর সুন্দর রাস্তা করে দিয়েছে। রাস্তাগুলি খুবই সুন্দর এবং খুব নিরাপদ। সিলেটের চা বাগান দেখার জন্য আমার এক বন্ধু আসছে খুলনা বিভাগ এর যশোর জেলা থেকে। যারা সিলেট বিভাগের মানুষ আছেন তারা সবাই কিন্তু চা বাগান দেখেছেন বা গিয়েছেন। আমিও অনেকবার অনেক চা বাগানে গিয়েছি, কখনো ভিডিও করা হয় নাই। এখন আমার বন্ধু যশোর থেকে আসছে, ভাবলাম একটা ভিডিও করি। যারা যারা দেখেন নাই তারা দেখবেন, আসবেন, ঘুরবেন। আমরা সিলেটে যারা আছে সবাই দেখি, বাট অন্যান্য বিভাগে যেই মানুষগুলো আছে তারা অনেকে কিন্তু চা বাগান দেখে নাই, তাদের স্বপ্ন চা বাগান দেখবে। কি সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের উঁচু নিচু জায়গা, আপনাদের মন কেড়ে নেওয়ার মতো একটি সুন্দর দৃশ্য, যা আপনারা সরাসরি না আসলে উপভোগ করতে পারবেন না। দুই বন্ধু পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে যাইতেছি। হঠাৎ করে লক্ষ্য করলাম রাস্তার পাশেই ছোট্ট একটা নিচু জায়গায় পানি জমে আছে। এটা দেখে ভালো লাগলো, পাহাড়ি উঁচু নিচু জায়গায় কোথাও পানি দেখতে পাইনি, এখানে এসে দেখলাম পানি। তো এই বিষয়টা আমার ভালো লাগছে, কারণ হলো গিয়ে এখানে বিভিন্ন পশু পাখি এসে পানি খেতে পারবে। তো দুজন হাঁটতে হাঁটতে একটু সামনের দিক দিয়ে যাইতেছি। এখানে সবচাইতে ভালো লেগেছে এই জায়গাটা আমার, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। এই খুব সুন্দর একটা জায়গা, চারিদিক ঘেরা চা বাগান, মাঝখান একদম ফাঁকা। তো এখানে এসে বললাম, বন্ধু তুমি যেহেতু মাদ্রাসায় পড়ো এবং মাদ্রাসায় পড়াও, আমাদের একটা কোরআন তেলাওয়াত করে শোনাও। তো বন্ধুরা চলো আমার যশোরের বন্ধুর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে আসি। লেটস গো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। মাশাআল্লাহ,
এই জায়গায় আমার বন্ধুর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন বন্ধু বলতেছে, বন্ধু আমি যেহেতু কোরআন তেলাওয়াত করে শুনাইছি, তুমিও আমাকে একটা গজল বলে শোনাও। আমি বললাম, বন্ধু আমি ভালো করে গজল বলতে পারি না, তারপরও তার অনুরোধে একটু গজল বলতে হলো। আমি আপনাদেরকে শুনাইতেছি, আপনারা বলবেন গজলটা কেমন হয়েছে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণেতে দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ভিডিওটা বেশি লম্বা করব না, আমার কাছে খুবই ভালো লেগেছে এই জায়গাটা, আমার বন্ধুর কাছে ওই জায়গাটা খুব ভালো লেগেছে। তো বন্ধু এই এই চারদিকটা একটু দেখাও, এই যে দিকটা একটু দেখাও, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগিতেছে। আপনারা আসবেন, আমার বন্ধু ভালো করে ভিডিও করতে পারে নাই, তারপরও যেইভাবে করতেছে দেখেন। তো বন্ধুরা, অনেকক্ষণ যাবত আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখালাম। এই আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, ভালো লাগবে। চা বাগান দেখবেন, পাহাড় দেখবেন, ভালো লাগবে। তো এখানে আমি আমার ভিডিও শেষ করতেছি। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।